সর্বোপরি আমি যেটা বুঝতে পারলাম, মানুষের ভিতরে রাগের মূল উৎপত্তিকারক মানে কে এই রাগটার উৎপত্তি করে। হ্যাঁ, মানুষের ভিতরে রাগ আছে। একটা রাগ হওয়া তার প্রধান সমস্যা। রাগটাকে দমন করতে হবে, রাগটাকে ভ্যানিশ করতে হবে, বা রাগটাকে কমাতে হবে, বা রাগটাকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কত কিছু শুনি, সবই ঠিক আছে, আমরা এটা করবো। কিন্তু এই রাগটা কিন্তু নিজেই উৎপত্তি হয় না। মানে এই রাগটা মানে একদম আদি থেকে বা একদম শুরু থেকে বা মানে উৎপত্তি স্থল থেকে রাগ হিসেবে উৎপত্তি হয়, বিষয়টা না। এই রাগটাকে কেউ তৈরি করে, এটা বুঝতে পারা খুবই জরুরি। এই রাগটাকে একজন তৈরি করে। এই রাগটা নিজে সরাসরি উৎপাদিত হয় না। তাই আপনি রাগ নিয়ন্ত্রণ করলেই যে রাগ শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, বিষয়টা তা না। কারণ এর একজন উৎপত্তিকারক আছে, মানে উৎপাদক আছে। তো আপনি সেই উৎপাদককে বা উৎপত্তি কারককে নিয়ন্ত্রণ না করে আপনি রাগকে নিয়ন্ত্রণ করলে এটা আসলে শেষ হবে না, এটা তো কন্ট্রোলে আসবে না, এটা তো কোনো সহি পদ্ধতি না। সুতরাং আপনার উচিত হবে রাগের উৎপত্তি কারককে নিয়ন্ত্রণ করার বা কন্ট্রোল করার বা ম্যানেজ করার। আর সেই উৎপত্তি কারক হলো মানুষের আমিত্ব, মানুষের ইগো। অর্থাৎ মানুষের ভিতরে যে থিঙ্কার আছে, মানে মানে আমি মনে করি মানুষের ভিতরে মানে মানুষের যে থিঙ্কিং, এই থিঙ্কিং এর কোনো থিঙ্কার নেই। কিন্তু অ্যাজ ইউজুয়াল মানুষ সবসময় মনে করে যে আমার ভিতরে কেউ একজন আছে থিঙ্কার, সে এটা চিন্তা করছে বা আমি আমি বলতে কেউ আছে। আসলে আমি বলতে কিছুই নেই, থিঙ্কার কেউ নেই। মানে থট ইটসেলফ, মানে থিঙ্কিং ইটসেলফ থট। সুতরাং এটা আলাদা কেউ নেই। তারপরও আমরা একটা থিঙ্কার বা আমি বা আমিত্বর একটা ইলুশনে থাকি, একটা ভ্রমের ভিতরে থাকি। তো এই ভ্রমটা থেকে বের হওয়া আসলে মানে যাবে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। বাট আপাতত দৃষ্টিতে এই আমিত্ব বা এই থিঙ্কার বা এই যে মানে আমি, এই এই আমি এই এই হচ্ছে সেই রাগের উৎপত্তিকারক। মানে আরেকটু আরেকটু মানে ভিন্নভাবে এসে বললে আপনার ইগো। মানে আপনি তখনই রাগেন, আপনি খেয়াল করে দেখেন, আপনি পৃথিবীতে যতবার রাগ করেছেন ততবারই আপনি রাগ করেছেন যখন আপনার ইগো হার্ট হয়েছে, মানে আপনার ইগোতে লাগছে, তখনই আপনি রাগে গেছেন। মানে উৎপত্তি তখনই রাগের উৎপত্তি হয়েছে। তাহলে রাগের আগের স্টেজ আছেন আপনার ইগো বা আমিত্ব বা মানে আমি। তো আপনি যখন এই আমিত্ব বা আমিকে একদম মানে বিলুপ্ত করে দিতে পারবেন, নিঃশেষ করে দিতে পারবেন, তখন আপনার এই আমিত্বতে আর আঘাত লাগবে না, বা আমিত্বতে আর আমিত্ব আর হার্ট হবে না, বা ইগো আর মানে আঘাত লাগবে না। তখন আসলে রাগ উৎপত্তি হওয়ার কারণগুলো ভ্যানিশ হয়ে যাবে এবং রাগ হবে না। এভাবে আপনি ম্যানেজ করতে পারলে আমার মনে হয় রাগ সমূলে কিছুটা হলেও মানে নিঃশেষ করা সম্ভব। ধন্যবাদ।